সুই কাফির মিশাওয়াত। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত সময়ে যেহেতু আলোচনা, আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোন নবী রাসূলদের জন্য এই কোরআনের আয়াতটি কোন সময়ের জন্য বলে নাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই আয়াত ফিট করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী, আল্লাহ তাআলা বলতেছে, আমার নবী রহমত হিসাবে আমি তোমাদের কাছে আমি প্রেরণ করেছি। খালি দুনিয়ার জন্য নয়, আমি পরকালের জন্য, এবং পরকালে যারা চলে গেছে, কবরে চলে গেছে, কোটি কোটি উম্মত, তাদেরও জন্য আমি রহমত হিসাবে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই কথাই বলতেছে, আমার আল্লাহ তাআলা বলতেছে যে দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তোমাদেরকে আমার দাসত্ব করার জন্য। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, অন্য কারো গোলামি করার জন্য আমি সৃষ্টি করে নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই কথা বলতেছে, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, অন্য কারো গোলামি করার জন্য নয়। এবং তোমাদেরকে যে আমি সৃষ্টি করেছি, অবশ্যই উপলক্ষ ছাড়া আমি তোমাদেরকে সৃষ্টি করে নেই। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আমাদেরকে ইবাদত করতে হবে কিনা? আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা বলতেছে, তোমরা আমার ইবাদত করবে, আমার ইত্তিবা আদায় করার আগে আমার বন্ধুর ইত্তিবা তোমরা আগে করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই কথাই বলতেছি, তোমরা একবার চিন্তা করে দেখো, তোমরা চিন্তা করে দেখো, তোমরা কি কবরে আসিবে না? কবরে আসার আগে তোমরা মাল সামানা তৈরি করে তোমরা চলে আসো। তোমরা মাল সামানা করে তৈয়ার করে তোমরা দুনিয়ার মধ্য থেকে তোমরা পরকালের মধ্যে তোমরা চলে আসো। চিন্তা করে দেখো না কবরে কে যাইবা নাও, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা নাও। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা নাও। দিলে ভরা অহংকার থাকবে না তোর সঘর, ঠিক না? দিলে ভরা অহংকার থাকবে না তোর সঘর। কবরের লাইগা কি তোমার একটু মায়া হবে না? কবরের লাইগা কি তোমার একটু দয়া হবে না? চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। এই দুনিয়া সবে পর, কবর যে তোর আসঘর। এই দুনিয়া সবে পর, কবর যে তোর আসঘর। কবরের লাইগা কি তোমার একটু মায়া হবে না? কবরের লাইগা কি তোমার একটু দয়া হবে না? চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না। অবশেষের ঠিকানা শুধু মাটির বিছানা। বলেন মারহাবা। আল্লাহ তাআলা বলতেছে, আমার বন্ধুকে আমি দুনিয়ার মুক্তি থাকার জন্য আমি 100 সেকেন্ডের জন্য আমার যখন আমার বন্ধুর দায়িত্ব শেষ হয়ে গেছে, আমার বন্ধুর দায়িত্ব শেষ হওয়া মাত্রই আমি টান দিয়ে দিয়েছি, আমার বন্ধুকে আমি টান দিয়েছি। যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইলের মাধ্যম দিয়ে জিবরাইল চলে আসলো। আসার পর বলতেছে, হুজুর আপনার কাছে আল্লাহ তাআলা
আমাকে পাঠাইয়া দেয়া দিল। আপনাকে আরশে আজিমের মধ্যে দেখতে হবে। আপনি কোন জায়গায় থাকবেন, আপনার কাছ থেকে অর্ডার নিয়ে আজকে আমি যাব। আপনি যেই জায়গায় থাকতে যাবেন, আপনার যে দায়িত্ব দেওয়া হয়েছিল সে দায়িত্ব আপনার সব শেষ হয়ে গেছে। হুজুর, আপনি একবার চিন্তা করে দেখেন, আপনি আমাকে বলে দেন আল্লাহ তাআলা আমাকে বলছে যে আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে, আপনি আরশে আজিমে থাকবেন, না লাউহুল মাহফুজের পাশে থাকবেন, না কোথায় থাকবেন? আপনি একটু বলেন। তখন বলেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতেরা কোথায় থাকবে? যে তোমার উম্মতেরা থাকবে এই জমিনের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, না না ভাই জিবরাইল, আমার উম্মতেরা জমিনে থাকবে, আমি আরশে আজিমে থাকবো। আমি যাইতে চাই না, আমি যাইতে চাই না, আমার উম্মতের গুনাহগার উম্মতের পাশে আমি থাকবো। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোটি কোটি অগণিত মহিলা মেয়ে মানুষের যে যুবক সমস্ত জান্নাতের সর্দার হিসাবে নিযুক্ত করা হয়েছে, তার সঙ্গে বসে বাপ বেটি দেওয়া বসে গল্প করতেছে, আলাপ করতেছে। আলাপ করার মাত্রই এই পর্যন্তই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে লক করলেন। লক করা মাত্রই বললেন, কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, কে? বলতেছে, আমি মালাকুল মউত, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে আসলো, যখন বলতেছেন, মা ও ফাতিমা, না জানি কার জন্য আজকে কবরে যাওয়ার জন্য আজকে ডাক পড়ে গেছে, আজকে ওফাত হওয়ার জন্য কার ডাক পড়ে গেছে? মা যাও যাও, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এসেছে। বলেন সুবহানাল্লাহ। দরজা খুলে দেওয়া মাত্রই এমন ভালো লাগলো, তার পাত দেখা যায় জমিনে এবং মাঝখানে কিছুই দেখা যায় না, তার মাথাটা দেখা যায় আসমানের উপরে। বলেন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে যখন চলে আসলেন, আসার পর তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন একটা মানুষ দেখা যায়, যে মানুষটার মাঝখানে কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না। সেই মানুষটা দেখা যায়, পাগুলা দেখা যায়, কিন্তু মাঝখানে কিছুই নেই, মাথা আসমানের উপরে। তখন বলতেছে, মা ইনি হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি এখান থেকে একটু সরে যাও, আমার সঙ্গে কথা বলবে, আমি তার সঙ্গে একটু কথা বলবো। না জানি কি তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, না আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, আমি জানি না, আমি একটু কথা বলে দেখি। বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, বলা মাত্রই যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে যখন প্রবেশ করলেন, ওরা ঢোকা মাত্রই হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মা তোমার কিছু বলার থাকলে তুমি কিছু বলো, তাহলে আমি বিদায় মুহূর্তে তোমার কিছু কথা শুনবো। যখন এই কথা বললেন, বলা মাত্রই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে চলে গেলেন মসজিদে নববীর গেটের মধ্যে। যখন চলে গেল, ও হাসান হুসাইন তোরা কোথায়? তোমরা আসো, আমার বাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমাদের কিছু বলার থাকলে তোমরা বলে দাও। তোমরা তো কোনো কিছু যদি বলার থাকে তাহলে তোমরা বলো। তাহলে যখন এই কথা যখন বললেন, দৌড়ে চলে আসলো, ও নানা, যখন নানা নানা বলে ডাক দিয়ে চলে আসলো। আসার পর হাদিসের মধ্যে বলা আছে, দুই ভাই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় জড়াইয়া ধরে, তখন বলতেছে, নানা তুমি আমার, আমি তোমার নানা। নানা গো, আপনি চলে যাচ্ছেন? নানা আমার বাবা ঘরের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও নানা, আমার মা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ভরা
আমার ঘরের মধ্যে আগুন জ্বলে না। আপনার চেহারা মোবারক দেখে দেখে আমরা যখন দেখি, আপনার চেহারা মোবারক দেখে দেখে আমরা 3 দিনের অনাহার অবস্থা থাকার পরেও আমরা খোদা নিবারণ করে বলেন সুবহানাল্লাহ। তারপরও এরকম ভাবে নবীও কাঁদতেছে, হাসান হোসেনও কাঁদতেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কাঁদতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবায়ে কেরামরা সবাই কাঁদতেছে। যখন এই কথা যখন বলা মাত্রই, যখন কাঁদতেছে কাঁদা মাত্রই তখন বলতেছে হুজুর এইরকম ভাবে কথা চলতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে ডুকরে ডুকরে কাঁদতেছে, বাবা তো আপনি চলে যাবেন, আপনি তো চলে যাবেন, আমরা এই দুনিয়ার মধ্যে থাকবো। কানে কানে বলে দেয়া দিল, মা তুমি আমি যাওয়ার পর, আমি নবী যাওয়ার পর 6 মাস পরে তুমি সর্বপ্রথম এই মদিনা শহর থেকে যে মানুষটা যাবে ওই মানুষটাই তুমি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি আগে একবার তুমি যাবে কবরের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। তোমার সঙ্গে আমার দেখা হবে, সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে, মা তুমি চিন্তা করো না। যখন এই কথা বললেন মা, যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা আপনি তো চলে যাবেন, কিন্তু এরপর যাওয়ার পর চলে যাচ্ছেন আপনি কবরে, কবরে যাওয়ার পর যখন কি হবে আপনি তো হাসরের মধ্যে এমন ইয়া নাফসি চলবে, ইয়া নাফসি চলবে, তখন আপনার কোথায় লাগাল পাওয়া যাবে? তখন বলতেছে আমার 4 জায়গার মধ্যে লাগাল পাবে। কয় জায়গা? 4 জায়গার মধ্যে আমাকে লাগাল পাবে। প্রথম নাম্বার জায়গাটা হচ্ছে আমাকে লাগাল পাবে ফুলসিরাতের কিনারে। বলেন সুবহানাল্লাহ। কোথায় পাবে? ফুলসিরাতের রাস্তার মধ্যে। দ্বিতীয় আমাকে পাবে মিজানের পাল্লার মধ্যে। আর তুমি ওই জায়গাও যদি আমি না হই, আপনার যদি লাগাল না হয় তাহলে আমি কোন জায়গায় লাগাল পাবো? তখন বলতেছি তুমি জাহান্নামের গেটের মধ্যে তাল্লাশ করবে, ওই জায়গার মধ্যে তুমি তাল্লাশ করবে, আমাকে দেখবে, আমি ওই জায়গার মধ্যে থাকবো, আমার দেখবে। এবং আল্লাহ তাআলা এরকম ভাবে 4 জায়গার মধ্যে কথা বলা হয়েছে। এরকম ভাবে যখন বলা হয়েছে তখন বলতেছে আব্বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আব্বা হুজুর আপনি যখন আপনার এই বান্দা যখন উম্মতেরা এই 4 জায়গার মধ্যে একসাথে গ্রেফতার হয়ে যাবে তখন কি হয়ে যাবে? তখন বলতেছে মা ও ফাতেমা তুমি কি চেনো না, তুমি জগতের বাবার মতো মনে করেছো, জগতের বাবার মতো মনে করেছো, তুমি কি আমি সাধারণত আমি কি মানুষ মনে করেছো? এই সাধারণত মনে করি তোমাকে, তুমি আমার সঙ্গে কথা বলতেছো। না না, আকাশের যখন বৃষ্টি হয় ঝেলেকে মেলে করে অনুরূপ ভাবে আমি এই ঝেলেকে মেলে করার কারণে আমি অনুরূপ ভাবে এরকম ভাবে আমি একসঙ্গে 4 জায়গায় আমি আমার উম্মতদেরকে আমি দেখাশোনা করবো। বলেন সুবহানাল্লাহ। আমার জানা মতে আমার উম্মতের একটা যাতে জাহান্নামে গ্রেফতার না হয় আমি এটাই দেখবো, এই জন্য আমি সব সময়ের জন্য লক্ষ্য করবো। বলেন সুবহানাল্লাহ। আজানের টাইম হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমরা ওয়াজ মাহফিলে আসতেছি, মানুষের পরিবর্তন কেন আসতেছে না সে ব্যাপারে আলোচনা করার জরুরি ভিত্তিতে একটু আলোচনা করার দরকার ছিল। যাই হোক, আলোচনাটা সংক্ষিপ্ত সময় দেওয়ার কারণে আলোচনাটা হইল না। তো কোনোদিন যদি আল্লাহ কবুল করে আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভাইকে অসংখ্য ধন্যবাদ মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে।